বাংলাদেশ ফুটবলে এই মুহূর্তে 3টি দল ব্যস্ত। একটি দল মালদ্বীপে আন্ডার-20 সাব খেলছে বাংলাদেশের ছেলেরা। মেয়েদের আন্ডার-20 এই মুহূর্তে ব্যাংককে, তাদের সামনে এশিয়ান কাপ। আর মূল ছেলেদের দল, জাতীয় দল হামজা চৌধুরীদের দল, তারা হলো সিঙ্গাপুরে, তাদের সামনে সিঙ্গাপুরের ম্যাচ। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বোধহয় বাংলাদেশের আন্ডার-20 সাবটা। আন্ডার-20 সাব কালকে যে ভারতের বিপক্ষে অসাধারণ একটা ম্যাচই আমরা বলবো, বাংলাদেশ কামব্যাক করেছে। একটু আফসোস আছে, ম্যাচটা বাংলাদেশ জেতার চান্সও তৈরি করেছিল। আমি বলবো জেতার চান্স খুব, আমার মনে হয় সেকেন্ড হাফে বাংলাদেশ চাইলে যেভাবে ফার্স্ট হাফের শেষ দিকে কামব্যাক করছে, চাইলে গোল একটা তৈরি আমরা সেকেন্ড হাফে যদি আরেকটা গোল হতো তাহলে তো গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ চলে যেতে পারতো সেমিফাইনালে। যদিও যা হয়েছে সেটাও মন্দ নয়। সেমিফাইনালে নেপালকে পেয়েছে বাংলাদেশ 1 এপ্রিল 4:45 বাংলাদেশের ম্যাচটা স্পোর্টস ওয়ার্কস যে ইউটিউবে দেখায় সেটা তো দেখতে পারবেনই। আমাদের কাছে এজ লেভেল ফুটবল হলেও না, এই ফুটবলটা একটু তাৎপর্যপূর্ণ, একটু ডিফারেন্ট। আপনার বলতে পারেন যে পৃথিবীতে জাতীয় দলের খবরও আমরা কত দল কোথায় রাখে, আর সেখানে আমরা একটা এজ লেভেল আন্ডার-20 দলকে এত বেশি গুরুত্ব দিচ্ছি কেন? গুরুত্ব দিচ্ছে এই কারণেই, বাংলাদেশের এই দলে একাধিক একঝাঁক প্রবাসী ফুটবলার, বাংলাদেশের অরিজিন ফুটবলার খেলছেন, যাদের নিয়ে আমাদের ভবিষ্যতে আসার স্বপ্ন। আমরা মনে করছি হামজা চৌধুরীর পথ দেখানো, সেই পথ ধরে যে ইম্প্যাক্টটা পড়েছে বাংলাদেশ ফুটবলের লাস্ট 1 বছরে, আমরা প্রত্যেকটা ফুটবলে, আমাদের এজ লেভেল ফুটবলগুলোতে আমরা চাই এই ধরনের ফুটবলার আরও আসুক, এবং সেটারই একটা সম্ভাবনা আমরা দেখলাম এই আন্ডার-20 সাবে, যেখানে সুলিমান ব্রাদার্স এসেছেন। এরই মধ্যে টুর্নামেন্টের সবচেয়ে আলো কেড়েছেন, সবচেয়ে আলোচিত আমি মনে করি রোনাল্ড। আমার মনে হয় আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন না, আমরা কালকেও বারবার মনে হচ্ছিল প্রেস কনফারেন্স বা ধারাভাষ্যকদের কথা, রোনাল্ড সুলিভানের কথাটা। রোনাল্ড সুলিভান মঞ্চের টুর্নামেন্ট এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে যে ইম্প্যাক্টটা ফেলেছেন তিনি, টুর্নামেন্টের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত মুখ বা সেরা খেলোয়াড় বলা যায়। 3টা গোল, বাংলাদেশ 3টা গোল দিয়েছে, 3টা গোলেই তার কোনো না কোনো ভূমিকা আছে, হয় তিনি গোল দিয়েছেন নাহলে অ্যাসিস্ট করেছেন। প্রথম ম্যাচের একটি ফ্রি কিক, অসাধারণ ফ্রি কিক, দুর্দান্ত হেড। আর কালকে কর্নারে যে কর্নারটা তিনি নিলেন, যে সেট পিসটা নিলেন, অসাধারণ। সেখানে বাংলাদেশ ম্যাচে ফিরলো, ফাইম ছেলেটা গোল দিল। এর সঙ্গে আরেকটা বিষয়, আমাদের এই ভালো রোনাল্ড সুলিভানকে নিয়ে যখন আমরা আশাবাদী হয়ে উঠছি, ঠিক তখন আবার আরেকটা বিষয় আলোচনা ঝড় উঠেছে। ইব্রাহিম নেওয়াজকে কেন সময় দেওয়া হয়নি, এবং ডেকলান সুলিভানকে, যিনি রোনাল্ড সুলিভানের আরেকজন ভাই, তাকে কেন সুযোগ দেওয়া হয়নি। এই দুটি নিয়ে খুব আলোচনা ঝড় উঠেছে। আমি কালকে ম্যাচের পর থেকে দেখছি, ম্যাচ থেকেই দেখছি, সেটা নিয়ে এর আগে আমরা একটা কন্টেন্ট আমি বলেছি। এবং আরেকটা বিষয়, এটাই আপনাদের কাছে জানতে চাই, আমি একটু কমেন্ট পড়ি, অনেকে কমেন্ট করছেন। আসিফুর রহমান, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। মোহাম্মদ মাসুম বিল্লাহ বলছেন ডেকলান খেলতে না দেওয়ার কারণ কি? ডেকলানকে খেলতে না দেওয়ার কারণ, আসলে কালকে প্রেস কনফারেন্সে এসেছিলেন আতিকুর রহমান মিশু, তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ। কালকে জানেন মার্ক কক্স লাল কার্ড দেখেছেন, তার পরিবর্তে আতিকুর রহমান মিশু সামলেছিলেন ডাগ আউট বাংলাদেশের। তিনি কোনো ব্যাখ্যা দেননি, তবে তিনি রোনানের খুব প্রশংসা করেছিলেন। রোনান বাংলাদেশের যে একটা দুর্দান্ত ফরওয়ার্ড পেয়েছে বাংলাদেশ আন্ডার-20 লেভেলে, সেটি তিনি বারবার বলছিলেন। মাসুম বিল্লাহ, সিন্ডিকেট কিন্তু বাংলাদেশকে, ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে ভাই। আপনার এই সংশয়, সন্দেহ উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। শাহরিয়ার জামান কখন জাপানের মতো হতে পারবো? শাহরিয়ার ভাই, জাপানের মতো অবশ্যই আমরা বড় দলের মতো খেলতে চাই, তবু আপনি আপনার কমেন্টে আমাকে আরেকটু ব্যাখ্যা দিতে পারেন যে আপনি জাপানের উদাহরণটা কেন টানলেন। মাসুম বিল্লাহ, ইব্রাহিম তো চন্দন থেকে অনেক ভালো খেলে, তাহলে কেন গেম টাইম দেওয়া হচ্ছে না? সেটাই তো ইব্রাহিম, আসলে মাসুম, আমাদের সেই প্রশ্নই করছি আমরা, যে আলোচনা হচ্ছে কেন যে আপনি অরিজিন ফুটবলার ভাই সুলিভান ব্রাদার্সের আপনি কোন মাপে, কোন মানে বাংলাদেশকে পিছিয়ে রাখবেন? আপনি বলেন, তাদের 4টা ভাই কোন লেভেলে ফুটবল খেলে আমাদেরকে অজানা? তার মধ্যে দুজন সুলিমান ভাই ব্রাদার্সকে বাংলাদেশে পাঠিয়েছে তার বাবা, তার প্যারেন্টসরা। সেখানে আমরা একজনকে তো ফুল টাইম দিচ্ছি, ফরওয়ার্ড অবশ্যই রোনাল্ড নিজের জায়গা নিজেই করে নিয়েছে। আমার ধারণা ডেকলানও ভালো করতো, ডেকলানের জায়গা দিলে। একটা ভারতের সঙ্গে ম্যাচটা ছিল একটা গেম টাইম, সবাইকে দিয়ে দেখার সুযোগ, যে ম্যাচটার কোনো হিসাব নিকাশ ছিল না, সমীকরণ ছিল না, যেখানে চাইলে বাংলাদেশ সেমিফাইনাল আগে নিজেদেরকে পরখ করে দেখার, সবাইকে পরখ করে দেখার একটা দারুণ সুযোগ ছিল। আমি জানি না আতিকুর রহমান মিশু বা যারা কোচিং টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফে যারা আছে, এদের চিন্তাভাবনা কি কাজ করেছে, তারা কেন
তাদের লোকাল প্লেয়ারদেরকে আপনি অদল বদল করছেন, অনেক চেঞ্জ করছেন, বাট প্রবাসী ফুটবলারদের দিকে আপনি তাকাচ্ছেন না, দেখছেনই না। এটা আসলে এমনি প্রশ্ন ওঠে না, এটা এমনি অবশ্যই প্রশ্ন ওঠার কারণ আছে। সুলেমান এখন কি বাংলাদেশে খেলতে পারবেন? নাহিদ ভাই, আপনি এই প্রশ্নটা কেন করছেন? নাহিদ হাসান ভাই, কুইন সুলেমান, ও আচ্ছা কুইন সুলেমান, আচ্ছা আমি ভাবলাম যে